আমার তো ওই সময় গিয়ে মনে হয়েছিল যে বাংলা বাঁচাও যাত্রা না সিপিএম বাঁচাও যাত্রা না মীনাক্ষী বাঁচাও যাত্রা। প্রতিকূল রহমানের বক্তৃতা মানুষজনকে উদ্বুদ্ধ করছে, লোকজনের ভালো লাগছে এবং প্রতিকূল জনপ্রিয় হয়ে উঠছে কোট আনকোট। এই জনপ্রিয়তা যখন হলো, নদিয়ায় এসে প্রতিকূল রহমান অফ হয়ে গেল কেন? সৌরভ দা, আমার তো প্রশ্ন আরও বেশি কে কমিউনিস্ট পার্টিতে তো জনপ্রিয়তা মাপকাঠি দিয়ে দাঁড়িপাল্লায় মাপা যায় না, সেটা ঠিকও নয়। আমার প্রশ্ন তো অন্য জায়গায়। আপনি তো সাম্প্রদায়িকতাবাদের বিরুদ্ধে রাজনীতি করেন, রাইট। আপনি তো সেকুলারিজমের কথা বিশ্বাস করেন। তাহলে প্রতিকূল রহমানকে হঠাৎ করে মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, পলাশীপাড়া পর্যন্ত কেন, পলাশী পর্যন্ত কেন? মাইনরিটি এলাকা বলে, নামটা প্রতিকূল রহমান বলে? এই প্রশ্ন তো উঠবে। প্রতিকূল রহমানকে নবদ্বীপে নয় কেন? প্রতিকূল রহমানের অন্য কোনো নন মাইনরিটি এলাকায় নয় কেন? তো ফলে ধর্মের তাস কারা খেলছে? বিজেপি খেলছে? অনেকগুলো প্রশ্ন আছে। আমরা যখন বাংলা বাজার যাত্রাতে গেলাম, দেখলাম একজনের জন্য স্পেশাল ট্রিটমেন্ট, আচ্ছা। একজনের জন্য হানিমুন সুইটস, আর একজনের জন্য কুঁড়ে ঘর। কেন? আচ্ছা ঠিক আছে ভাই, ওর জন্য বড় দামি রুম করেছিস, আমাদের জন্য একটা ন্যূনতম একটা থাকার ঘর দিবি যেখানে বৃষ্টিতে জল না পড়ে। আমি কথা প্রসঙ্গে বললাম, একজন হেঁটে যাবে, 10টা ক্যামেরা, যে বললেন না প্রফেশনাল, 10টা ক্যামেরা পেছন পেছন তাড়া করবে, আর ওখানে আরও রাজ্য কমিটির সদস্য আছে, আরও কেন্দ্রীয় কমিটির সদস্য আছে, রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য আছে। তাদের ক্যামেরা কেন? তাদের দিকে মোবাইলও তাকাবে না। আসলে হাওয়া তুলে দেওয়ার চেষ্টা হচ্ছে কেন? আমার তো ওই সময় গিয়ে মনে হয়েছিল যে বাংলা বাঁচাও যাত্রা না সিপিএম বাঁচাও যাত্রা না মীনাক্ষী বাঁচাও যাত্রা। আই ডোন্ট নো।